ত্রাণের জন্য তারা সবাই ঐক্যবদ্ধভাবেই অভ্যুত্থান পরবর্তী দেশ গঠনে আমরা ভূমিকা রাখবো এবং আমরা জাতীয় নির্বাচন আয়োজনের জন্য চিন্তা কমিটি সাহায্য পরবর্তী সময়ে কোনো দলের, সবার না, কোনো দলের ভূমিকা জাতির কাছে প্রশ্নবোধ হয়েছে এবং জাতি আশ্চর্য হয়ে লক্ষ্য করছে যে তাদের ভূমিকার কারণেই স্বৈরাচারী শক্তি, প্রকৃত স্বৈরাচারী শক্তি তারা সাহস পাচ্ছে পুনরায় ফিরে আসা। মনে করি জনগণ তাদের উপর এতটুকু বিক্ষুব্ধ এবং তারা জনগণের উপর এত জুলুম নির্যাতন করেছে, তারা সহজেই এই দেশে আর ফিরে আসতে পারবে বলে আমি মনে করি না। এটা সম্ভব নয়, কারণ তারা যে গণহত্যা চালিয়েছে, দুঃশাসন চালিয়েছে, জুলুম নির্যাতন করেছে, দেশবিরোধী কর্মকাণ্ড করেছে, এটা জনগণের মাঝে এখনো তীব্রভাবেই আছে এবং জনগণ এই থেকে তাদেরকে গ্রহণ করবে না আমার বিশ্বাস। আপনারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, আজকে মিছিলও হয়েছে, কিন্তু রংপুরের মাটিতে জাতীয় পার্টি হিসেবে পরিচিত সবাই অবগত হয়েছে। সেক্ষেত্রে সুস্পষ্ট কোনো দাবি রয়েছে কিনা, যেহেতু রংপুরের মাটি থেকে বারবার বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে, বিভিন্ন কথা বলা হচ্ছে, এই জায়গা থেকে এখনই এটা আমাদের জন্য আমি বলি জাতীয় লজ্জার ব্যাপার যে বর্তমান অন্তর্বর্তী সরকার কেন জাতীয় পার্টি নামক এই দুর্বৃত্ত এবং এই দোষর এবং দালাল দল যারা সবাই জাতি জানে, এদের সুস্পষ্ট সক্রিয় সহযোগিতায় তারা এই হাসিনাকে ভয় দেওয়ার কারণেই তার টিকে ছিল, তার অবিদেশন টিকে গিয়েছিল এবং এই দুঃশাসন চালিয়েছিল। কাজেই আওয়ামী লীগ যে অপরাধী ঠিক সমপরিমাণ অপরাধী জাতীয় পার্টি করেছে, অপরাধ করেছে। শুধু তাই নয়, তার দেশবিরোধী চক্রান্ত করেছে। আপনারা জানেন যে আধিপত্যবাদী ভারতের সঙ্গে তারা গোপনে আলাপ আলোচনা করেছে এবং সেই আলাপ এত গোপন ছিল দেশ স্বার্থের বিরুদ্ধে যে সাংবাদিকের প্রশ্নের জবাবে সিএম খালেদ সাহেব বলেছিলেন যে ভারতীয় নেতাদের অনুমতি ছাড়া সব বলা যাবে না। আমরা মনে করি তারা শুধু দেশে অবৈধ স্বৈর শাসনের পক্ষে ছিল না, দালালি করে নাই, এবং আধিপত্যবাদী শক্তির সঙ্গেও তারা গোপন ষড়যন্ত্র করে ভারতের সঙ্গে ষড়যন্ত্র করে দেশ বিরোধী কাজ করেছে। এই অপরাধে অবিলম্বে তাদের রাজনীতি সিদ্ধ হওয়া উচিত বলে জনগণের দাবি। রংপুরে তারা যেটা বলছে এটা প্রশাসনের কোনোভাবে সহযোগিতা বলছে, বড় বড় হুমকি ধামকি দিচ্ছে। আমি মনে করি যারা ময়দানে যদি আসে জনগণের সমুচিত জবাব দেবে ইনশাআল্লাহ।